নমস্কার, অ্যাকুরেটাস্ট্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগত। দেখুন, আমরা জানি বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে মুভ করতে চলেছে 2রা জুন 2026 সালে। এই রাশিতে মোটামুটি বৃহস্পতি কিন্তু 4 মাস চুটিয়ে থাকবে। 31শে অক্টোবর অবধি কিন্তু তিনি কর্কট রাশিতে থাকছেন। তারপরে কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করবেন। সিংহ রাশিতে প্রবেশ করবেন এবং থাকবেন হচ্ছে 26শে জানুয়ারি পর্যন্ত 2027 সাল। আবার কিন্তু ঠিক তারপরে আবার কিন্তু বৃহস্পতি বক্রী হয়ে পিছনের রাশিতে কর্কট রাশিতে মোটামুটি আরও 6 মাস কিন্তু কর্কট রাশিতে থাকবে। 12 বছর পর বৃহস্পতি উচ্চস্থ ক্ষেত্রে নিজের অবস্থান করছে কর্কট রাশির ঘরে। তাহলে এক্ষেত্রে আমরা 12টা লগ্ন সাপেক্ষে কি কি রেজাল্ট দেখতে পাবো, এবং আপনারা যেহেতু একটা ট্রানজিশন পিরিয়ডে অলরেডি ঢুকে গেছেন, অর্থাৎ জাংশন পিরিয়ড শুরু হয়ে গেছে, কারণ আর 10 দিনও বাকি নেই আমি যখন ভিডিওটা বানাচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদের আপকামিং লাইফে অ্যাজ পার ট্রানজিট দেখতে পাবেন। বৃহস্পতি কিসের কারক গ্রহ সবার আগে সেটি জেনে নেওয়া কিন্তু খুব অবশ্যম্ভাবিকভাবে আমাদের প্রয়োজন। বৃহস্পতি কি? বৃহস্পতি হচ্ছে, দেখুন, এমন একজন টিচার, আমি সবসময় এই কথাটি বলে থাকি যে কিছু স্যাররা দেখবেন আপনাদেরকে বাড়িতে এসে পড়ায়, বা আপনারা স্কুলেও হয়তো পড়েছেন অনেক সময় কিছু স্যারদের কাছে। সেই স্যাররা শুধু তাদের টপিক পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ থাকেন না, তারা কিন্তু সেই টপিকের বাইরেও বেরিয়েও আপনাকে যে কোনো রকম কিন্তু নলেজ আপনাকে প্রোভাইড করেন। সেই সমস্ত স্যারদের কিন্তু অবশ্যই বৃহস্পতি কিন্তু স্ট্রং। তো বৃহস্পতির কাজই হচ্ছে এটাই যে আমরা কিন্তু শুধুমাত্র একটা পড়াশোনার টেকনিক্যাল বিষয় বাইরে বেরিয়ে সেই পড়াশোনার একদম গভীর বিষয়টাকে অনুধাবন করা, মানে পড়ার যে মূল অর্থ, সেটাকে যখন আমরা চেষ্টা করি তখন কিন্তু বোঝা যায় না যে না, এবার বৃহস্পতিটা সেই ব্যক্তির জন্মছকে ভালো রয়েছে, বা ব্যক্তির জন্মছকে বৃহস্পতি প্রমিনেন্ট রয়েছে। দেখুন, বৃহস্পতি যখন একটা মানুষের ভালো হয় তখন কিন্তু অটোমেটিক একটা মানুষ কিন্তু সঠিক গাইডেন্সের আন্ডারে কিন্তু পড়ে। সেই মানুষটা কিন্তু একটা সঠিক দিশা কিন্তু লাইফে পায়। তার টিচাররা কিন্তু খুব, মানে এমন বৃহস্পতি ভালো, আপনার টিচারদের দেখবেন সেই টিচাররা কিন্তু টাকা পয়সার অনেক ঊর্ধ্বে। হয়তো এই সোশ্যাল সমাজে চলতে গেলে টাকা পয়সা তাদের তুলনামূলকভাবে অনেক সোকল টিচারদের থেকে কম, কিন্তু তাদের যে নলেজ, তাদের যে প্যারামিটার, সেটা কিন্তু তাদের চেয়ে অনেক ঊর্ধ্বে। তাহলে বুঝবেন অবশ্যই আপনার বৃহস্পতি কিন্তু জন্মছকে ভালো আছে। তো এইভাবে আমরা বৃহস্পতিকে দেখি যে আমাদের কিভাবে তারা রেজাল্ট দেয়। তো এবার আমি প্রতিটা জন্মছকে আমাদের যে লগ্ন হয় সেটিকে সাপেক্ষে বলবো যে আমাদের বৃহস্পতি কোথায় অবস্থান করছে এবং কীরকম রেজাল্ট দিতে পারেন সেই সাপেক্ষে। এবার এখানে একটা কথা বলে রাখি আপনাদেরকে, যেটা হচ্ছে কিন্তু যে আমাদের লগ্ন যদি মেষ হয় আর যদি রাশি হয় মেষ, সেক্ষেত্রেও আপনারা মিলিতভাবে রেজাল্ট দেখতে পাবেন, কারণ ট্রানজিটের ক্ষেত্রে অনেক সময় চন্দ্রকে গুরুত্ব কিন্তু দিতে বলা হয়েছে পরাশরী জ্যোতিষ মতে। তাহলে সেক্ষেত্রে যদি আপনার মেষ লগ্ন বা মেষ রাশি হয়, আপনার বৃহস্পতি চতুর্থ স্থানে অবস্থান করছে। তাহলে বৃহস্পতি যখন যখন চতুর্থ স্থানে বা কেন্দ্রস্থানে অবস্থান করে, সেটা কিন্তু বৃহস্পতির জন্য খুব আইডিয়াল পজিশন। এই সময় দেখবেন আপনারা নিজস্ব ঘর সংক্রান্ত জায়গা থেকে যে পুরনো কাজগুলো আটকে ছিল, ঘরের জায়গা থেকে আপনারা নতুনভাবে শুরু করতে পারছেন। ঘরকে এক্সপ্যান্ড করার সময় আসতে পারে, আপনারা ঘরে নতুন হাত দিতে পারেন। যদি আপনাদের দোতলা না হয়ে থাকে, দোতলা জায়গাটায় নতুন কিছু কনস্ট্রাকশন শুরু করতে পারেন। আচ্ছা, যদি এবার ছেলে মেয়েদের এডুকেশনের কথা বলি, 4th হাউস দিয়ে বৃহস্পতি ট্রানজিট করবে। মেষলগ্ন বা মেষ রাশি পার্সনদের কিন্তু নতুন করে এডুকেশনের জায়গাটা কিন্তু অনেকটা ভালো হচ্ছে। এছাড়া নতুন পড়াশোনার প্রতি ঝোঁক বৃদ্ধি পাওয়া ইত্যাদি কাজের ক্ষেত্রেও কিন্তু মেষলগ্ন মেষ রাশি মানুষদের কিন্তু একটা প্রভাব বিস্তার কিন্তু হতে দেখা যাবে। আচ্ছা, আপনার যদি বৃষ লগ্ন আর বৃষ রাশি হয়, তাহলে বৃহস্পতি কোথায় যাচ্ছে? বৃহস্পতি কিন্তু আপনার 3rd হাউসে যাচ্ছে। দেখুন, বৃহস্পতিকে সবসময় 3rd-এ ভালো বলা হয়নি। বৃহস্পতিকে 3rd-এ বলা হয়েছে তার মরণকরণ স্থান। কেন মরণকরণ স্থান? দেখুন, 3rd-টা হচ্ছে না একটা রিঅ্যাক্টিভ হাউস, মানে যেখানে আপনাকে কনস্ট্যান্ট মানুষদের সাথে কথা বলতে হয়, মানুষদের সাথে শেয়ার করতে হয়, নলেজ যোগাযোগ করতে হয়, মানে সেখানে আপনার কমিউনিকেশনের হাউস। এবার বৃহস্পতির মতো এত একটা স্ট্রং প্ল্যানেট, একটা হেভি প্ল্যানেট, সে কিন্তু ঠিক সবার সাথে কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না। তার কিন্তু নিজস্ব কিছু প্যারামিটার আছে, নিজস্ব কিছু দায়রা আছে। সে কিন্তু যাত্রার সাথে কথা বলা, তর্ক করা, এগুলো খুব এড়িয়ে চলতে পছন্দ করে। তাহলে বৃষলগ্নের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? বৃষলগ্ন কিন্তু এই সময়ে কিছু লং টার্ম
পেপার ওয়ার্কসের দিকে যেতে পারে, মানে এমন কিছু ভবিষ্যতের জন্য সে নতুন কোনো হয়তো দেখা যাবে মেডিক্লেম করে রাখলো, সে কিছু ভবিষ্যতে যাতে সে একটা কোনো লিখিত কোনো কাগজের দ্বারা যাতে পরবর্তীতে তার অর্থনৈতিক জায়গাটাকে ভালো করতে পারে, সেই জায়গার থেকেও কিন্তু বৃহস্পতি তাকে একটা ভালো পজিশন কিন্তু দেবে বৃষলগ্নের পার্সেনদের থেকে, যে নতুন কিছু আমি এটা কোনো ইন্স্যুরেন্স বাগেরা করে নিলাম। তাহলে এটা হচ্ছে বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে একটা প্রেডিকশন রয়েছে। এছাড়াও কিন্তু দেখা যাবে যে এরা কোনো রকম কিন্তু নিজেদের ব্যালকনিকে সুন্দর করে সাজানো, ব্যালকনিতে কোনো রকম ঠাকুর রাখা, কোনো রকম ডেকোরেটিভ কিছু রাখা বা কোনো এনশিয়েন্ট কোনো জিনিস রাখা, প্রোডাক্টস রাখা, এগুলোর প্রতিও কিন্তু এই সময় বৃষলগ্ন বৃষ রাশির মানুষদের একটা ঝোঁক আপনারা দেখতে পাবেন। এরপর আসি মিথুন লগ্ন আর মিথুন রাশি যদি আপনাদের হয়ে থাকে। দেখুন, মিথুন লগ্ন মিথুন রাশির সাপেক্ষে বৃহস্পতি দ্বিতীয় স্থানে গোচর করছে। তাহলে বৃহস্পতি যখনই দ্বিতীয় স্থান দিয়ে গোচর করবে, আপনাদেরকে বুঝতে হবে এবার আমার ফ্যামিলির কিন্তু টাকা পয়সার জায়গাটা এক্সপ্যানশন হবে। দেখা যাবে ফ্যামিলিতে একের বেশি লোকের অর্থনৈতিক অবস্থার কিন্তু উন্নতি হচ্ছে, দুজনেই আপনারা পয়সার দিক দিয়ে গ্রো করছেন, নতুন নতুন জিনিস পারচেস করছেন, ইত্যাদি জায়গায় আপনারা ট্রাভেল করছেন। আপনাদের কোথাও না কোথাও কিন্তু এই টাইমে একটা খরচের প্রতি একটা বৃদ্ধি হওয়ার চান্সেস কিন্তু বৃহস্পতি দ্বিতীয় স্থানে অবশ্যই নির্দেশ করে থাকছে। হঠাৎ করে কিন্তু আপনাদের মিষ্টি জাতীয় প্রোডাক্টস ইনটেক করার ব্যাপারটা কিন্তু কোথাও না কোথাও একটু বাড়ার বা খাওয়ারে অতিরিক্ত সুগার ইত্যাদি বৃদ্ধি করার একটা প্রবণতা দেখতে পাবেন। এই জায়গা থেকেও কিছুটা সাবধানতা অবশ্যই থাকতে হবে আপনাদেরকে। এবার আসি সিংহলগ্ন সাপেক্ষে বা সিংহ রাশি যদি আপনাদের হয়, বৃহস্পতি দ্বাদশে আপনাদের পুরো টাইমটাতে থাকছে। তাহলে বৃহস্পতি কিন্তু দ্বাদশে খুবই ভালো ফল দেয়। মানে এই টাইমে আপনারা যদি ভাবেন যে আমরা বাইরে থেকে কোর্স করব বা বাইরে গিয়ে পড়াশোনা করব, কারণ ফিফথ লর্ড হচ্ছে সিংহলগ্নের, ফিফথ লর্ড 12th যাচ্ছে, তাহলে বাইরে থেকে যদি পড়াশোনা করি, বাইরে কোনো রকম আমরা রিলেশনশিপ স্ট্যাবলিশ করতে চাই, সেই সমস্ত সম্ভাবনাগুলো কিন্তু আমাদের সিংহলগ্ন সাপেক্ষে আপনারা দেখতে পাবেন। এছাড়াও এই সময় কিন্তু অর্থনৈতিকভাবে একটা ভালো কিন্তু টাইম কিন্তু আমরা সিংহলগ্নের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখতে পাবো। যখনই অষ্টমের খুব ভালো প্রভাব বা অষ্টমপতি এক্সল্টেড হয়ে যায় চার্টে, সেই চার্টগুলো কিন্তু আর নর্মাল চার্ট থাকে না, এই চার্টগুলো কিন্তু অলওয়েজ ট্রান্সফরমেশন করতে থাকে নিজেদের লাইফকে, এবং এটা অটোমেটিক নিজেদের লাইফকে না প্রতিনিয়তই যে আমাদের যেন ফোনে আপডেট আসে, সফটওয়্যার আসে, ঠিক এরকম আপডেটেড হতে থাকে এই পার্সেন্টগুলো টাইম টু টাইম। এবার আসি আমাদের কন্যা লগ্ন সাপেক্ষে। কন্যা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি একাদশে যাচ্ছে। তো বৃহস্পতি যখনই কন্যা লগ্ন সাপেক্ষে একাদশে যাচ্ছেন, দেখবেন আপনি কোনো নতুন স্পিরিচুয়াল অর্গানাইজেশনে যুক্ত হওয়ার চেষ্টা করছেন, কোনো কিছু এমন কোনো কমিউনিটি কোনো গ্রুপে যাচ্ছেন যেখানে আপনি মেন্টাল পিস খুঁজে পাচ্ছেন, যেখানে হয়তো আপনি মানসিকভাবে কিছুটা শান্তি পাচ্ছেন। এছাড়াও কিছু স্পিরিচুয়াল অর্গানাইজেশনগুলোতে ডোনেশন করা, সেখানে কোনো টাকা রেগুলার বেসিসে আপনাকে খরচ করানো, এই ব্যাপারগুলো থাকছে। এছাড়াও বাড়িতে কিন্তু কোনো রকম দেখবেন পুজো ইত্যাদির ক্ষেত্রে আপনাদের খরচটা কোথাও না কোথাও বাড়ছে, সেই জায়গায় আপনাদের একটা ব্যয়ের প্রভাব কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই লক্ষ্য করতে দেখা যাবে কন্যা লগ্ন বা কন্যা রাশি যদি আপনারা হয়ে থাকেন। পরবর্তীতে আসি আমাদের তুলা লগ্ন বা তুলা রাশি যদি আপনাদের হয়ে থাকে, দশমে চলে যাচ্ছে বৃহস্পতি, ট্রানজিট করছে। দেখুন, দশমে বৃহস্পতি ট্রানজিটটা কিন্তু খুব একটা বৃহস্পতির জন্য আইডিয়াল নয়। কেন, আগেই বলেছি চতুর্থ বৃহস্পতির যেহেতু খুব ভালো ট্রানজিট, তাই দশমে বৃহস্পতি ভালো নয়। কেন ভালো নয়? হ্যাঁ, এই টাইমে তুলা লগ্নের পার্সনরা যদি খুব এমন কিছু কেরিয়ার চুজ করতে চান, যে সমস্ত কেরিয়ারগুলো হয়তো কোনো তামঝাম নেই, অত পরিশ্রম নেই বা অত কম্পিটিটিভ এক্সাম নয় বা কোনো রকম কম্পিটিটিভ ওয়ার্ক নয়, খুব প্রেশার ওয়ার্ক নয়, জাস্ট সিম্পল ডুইং টাস্ক ওয়ার্ক বা কোনো রকম কনসালটেশন ওয়ার্ক, কোনো রকম নলেজ গ্যাদারিং করার ওয়ার্ক, তাহলে আমি বলবো ঠিক আছে, বেটার টাইম। কিন্তু যদি এই টাইমে ভাবেন যে আমি চ্যালেঞ্জিং কিছু ডিসিশন নেবো, কোনো কর্মের জায়গায় হ্যাঁ অন্য মানুষদেরকে কিছু বলে আসবো বা তাদের ওপর কিছু বলার চেষ্টা করব, সেই টাইমটা কিন্তু তুলা লগ্নের জন্য নয়। এছাড়াও তুলা লগ্নেদের একটা দেখা যাবে কি, নিজের স্ট্র্যাটাজিগুলো কিন্তু অন্য লোকদেরকে শেয়ার করে দেবে এই টাইমে, এই এক বছরে, যার ফলে সেই সমস্ত মানুষরা তার সামনেই কিন্তু কেরিয়ার ডেভেলপ করবে এবং তুলা লগ্নের কেরিয়ারটা কোথাও না কোথাও কিন্তু একটু সাপ্রেস হতে দেখা যাবে। পরবর্তী হচ্ছে বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কিন্তু 9th হাউস দিয়ে গোচর করছে, যেটা বৃশ্চিক লগ্নের জন্য খুবই ভালো টাইম আমরা বলতে পারবো।
দেখুন, একটা কথা আছে যে বৃশ্চিক লগ্নের মানুষরা কিন্তু চট করে কারোর পরামর্শ শুনতে চান না। এটা বৃশ্চিক লগ্নের একটা লাইফের স্টোরি, যে তারা নিজেদের একটা সিদ্ধান্তের ওপর, কারণ তারা কিন্তু লিডার কোথাও না কোথাও, সেক্ষেত্রে তাদের একটা মতামতের গুরুত্ব তারা অতিরিক্ত দেন। তো এবার 9th যখনই জুপিটার ট্রানজিট করবে, এইবার কিন্তু এই সমস্ত ব্যক্তিরা একটা ভালো মানুষের সংস্পর্শে আসবে, যারা কিন্তু একে সবসময় গাইড দেওয়ার চেষ্টা করবে, এনাকে সবসময় কিছুটা বেটার লাইফ, বেটার জায়গাটা কিন্তু সবসময় দিতে চাইবে। এছাড়াও দেখা যাবে যে এই টাইমে কিন্তু ফ্যামিলির মানুষরাও কোথাও না কোথাও কিন্তু উপরের দিকে উঠছেন, ফ্যামিলির মানুষরাও কিন্তু তাদের লাইফে গ্রো করছেন। সবাই কিন্তু কোথাও না কোথাও এমন একটা আস্থা বা বিশ্বাসকে কিন্তু নিজেদের মধ্যে বজায় রাখছেন দেখা যাবে। এছাড়াও বৃশ্চিক লগ্নের নতুন পড়াশোনা, নতুন কোর্সের দ্বারা উন্নতি ইত্যাদি জিনিসগুলো কিন্তু বৃশ্চিক লগ্নের লাইফেও ঘটতে দেখা যাবে। পরবর্তী লগ্ন ধনু লগ্ন বা ধনু রাশি যদি আপনার হয়ে থাকে, অষ্টমের ওপর দিয়ে বৃহস্পতি গোচর করছে, খুবই ভালো সময়। এই সময় যদি আপনারা স্পিরিচুয়াল নলেজ আরও বাড়াতে চান, অ্যাস্ট্রোলজি শিখতে চান, বা আপনাদের স্পিরিচুয়াল বিদ্যার প্রতি আরও ঝোঁক থাকে, অবশ্যই সেই সমস্ত বিষয়গুলিতে আপনাদের লাইফ কিন্তু এখন ডেভেলপিং ফেজে রয়েছে বা খুবই বেটার স্থানে রয়েছে। এছাড়াও আপনারা যদি কোনো রিসার্চ ফেজে যেতে চান, রিসার্চ ফেজেও কিন্তু আপনাদের এখন ডেভেলপমেন্ট নির্দেশ করছে। হ্যাঁ, ফ্যামিলি রিলেটেড বা আপনার কোনো মাদারের সঙ্গে কিন্তু সম্পর্ক জাতীয় কিছু সমস্যা এই টাইমে বাড়বে, কারণ 4th লর্ড আপনার 8th অবস্থান করছে। কোনো রকম কিন্তু ইমোশনাল বন্ডেজের জায়গাটা কিছুটা নষ্ট হতে পারে, সেই জায়গা থেকে আপনাদেরকে কিন্তু সাবধানতা রাখতে হবে, কারণ বৃহস্পতি এমন একটা প্ল্যানেট, সে যখনই অষ্টমে চলে যায়, সে কিন্তু আমাদের যে পারিবারিক রিলেশনগুলোকে আছে সেগুলোকে নষ্ট করতে থাকে। এর পরবর্তীতে দেখা যাবে মকর লগ্ন সাপেক্ষে বৃহস্পতি সপ্তম হাউস দিয়ে গোচর করছে, তাহলে কিন্তু মকর লগ্ন পার্সেনদের দেখা যাবে যে এই টাইমে তাদের একটা বিয়ে করার প্রতি যে ঝোঁকটা থাকবে সেটা কিন্তু খুব বড় করে থাকবে, যে আমরা বড় করে একটা বিয়ে করব, বা আমি যদি একটা বিজনেস করি খুব ভালো করে সেই বিজনেসটা গ্রো করার চেষ্টা করব। কোনো রকম আমি হয়তো এডুকেশন নিয়ে কোনো বিজনেস করতে চাইছি, বা কোনো নিজস্ব কোনো ফার্ম কনসালটেশন ওয়ার্ক সেশন, বা আমি যদি পুজো পাঠ করি সেখান থেকে আমি সেটাকে কী করে বিজনেস আকারে দাঁড় করাবো, এই চিন্তাভাবনাগুলো কিন্তু মকর লগ্নের পার্সনদের মধ্যে বর্তমান যে বৃহস্পতির ট্রানজিটটা সেক্ষেত্রে আমরা দেখতে পাবো। এর পরবর্তীতে আসে হচ্ছে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি যদি আপনার হয়ে থাকে, 6th হাউস দিয়ে বৃহস্পতি 1 বছর গোচর করবে। তাহলে একটা টার্ম বলে, কিন্তু এখানে দুটো মত আছে। কেউ কেউ মনে করেন যে শুভ গ্রহরা যখনই 6th হাউসে থাকে তখন নাকি রোগের প্রভাব কমিয়ে দেয়, আবার কেউ কেউ মনে করেন না, 6th হাউস যদি শুভ গ্রহরা থাকে তাহলে রোগের পরিমাণ বাড়িয়ে দেয়। যাই হোক, সেটা আপনাদের মতামত, আপনারা কোনটাকে গ্রহণ করবেন। কিন্তু দেখুন, 6th যখনই বৃহস্পতি যাবে, এ কিন্তু আপনাকে ফ্যামিলির ওপর কিন্তু একটা লাইবিলিটিস দেবে। ফ্যামিলির জায়গা থেকে কিন্তু আপনাদের ফ্যামিলির কোনো ব্যক্তিদের করা ঋণ কোনো এগুলো কিন্তু পরিশোধ করার প্রতি একটা জায়গার দায়িত্ব দিতে হবে। কোথাও না কোথাও তাদের করা ভুলের প্রায়শ্চিত্তগুলো কিন্তু কুম্ভ লগ্নকে এই টাইমে করতে হবে, এবং তাদের প্রতি একটা যত্নশীল মনোভাব কিন্তু কুম্ভ লগ্নের মানুষদের কিন্তু এই সময় গ্রহণ করতে জানতে হবে। পরবর্তী এবং আমাদের শেষ লগ্ন বা রাশি মীন লগ্ন, মীন রাশি, তাদের হিসাবে পঞ্চমে বৃহস্পতি যাচ্ছে লগ্নপতি এবং দশমপতি হয়ে। তাহলে এই টাইমে মীন লগ্নের পার্সনদের কিন্তু কর্মের জায়গায় নিজেদের স্কিল দেখিয়ে কিন্তু একটা প্রভাব বিস্তার করা, কর্মের জায়গায় সুনাম অর্জন করা, নিজের আধিপত্য প্রশংসা অর্জন করার একটা প্রভাব কিন্তু অবশ্যই তাদের মধ্যে দেখা যাবে। মীন লগ্নের পার্সনদের এই সময় কিন্তু নিজেদের সন্তানদের সাথে একটা স্পেশাল কানেকশন কিন্তু কোথাও না কোথাও বিল্ড হবে। সন্তানরা আরও বেশি আপনাদেরকে ট্রাস্ট করা শুরু করবে, এবং আপনাদের প্রতি একটা মানে আনুগত্য ব্যাপারটা কিন্তু এই সময় মীন লগ্নের পার্সনরা তাদের সন্তানের কাছ থেকে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাবেন। তাহলে ভিডিওর শেষে সবাইকে বলবো, বৃহস্পতি 12 বছর পর উচ্চস্থ হচ্ছে নিজের রাশিতে। এই সময়টিতে বৃহস্পতি তার স্থান বল আবার পুনরায় ফিরে পাচ্ছেন। তো অবশ্যই কিন্তু আপনাদের যে যে হাউসগুলোতে বৃহস্পতি যাচ্ছে সেই হাউসগুলোতে কিন্তু আপনারা অন্তত হ্যাপিনেসটা কিন্তু আপনারা অবশ্যই ভোগ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।